শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার দরকার তা সবই করবে বিএনপি। সন্ধ্যায় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাজনীতি করার অনুমতি না থাকাদের বাদ দিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিয়ে প্রশ্ন উঠবে না। সর্দার রাজীবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম বৈঠক করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের সারাংশ তুলে ধরেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে কমিটি। এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, যা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য কারণে কারো মনোনয়ন বাতিল হলে সেটা দোষারোপের নয়। নিষিদ্ধ দলগুলোর নির্বাচনে অংশ নিতে না দেওয়াটাও অন্যায় হবে না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র করা হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা।